আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোনো যোগ্যতা নেই আমার এই গাঙ্গুলি পরিবারের বউ। ভাইদা ভাইদা সব ফাইল নিয়ে চলে এসেছি। আর রিকোয়েস্ট করছি কেউ যেন না জানে, মা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে তোকে রেস্ট নিতে, কোনো কাজ করতে না। মায়ের সাথে আমি কথা বলে নেবো। আমি কাজ ছাড়া থাকতে পারবো না, এসব পাগল হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে স্যার, এখন ব্যথাটা একটু কমেছে? আগের থেকে ব্যথা কমতে তো বাধ্য, কারণ তোমার হবু বউ যে সেবা করছে। আমি যতক্ষণ পর্যন্ত না ম্যারাথনে দৌড়তে পারবো ততক্ষণ তোমার হবু বউ আমাকে সেবা করে যাবে, বুঝতে পেরেছো? আমি যে হাতে নোয়া বাঁধানো পড়ে আছি সেটা যেন কেউ দেখে না ফেলে। কুসুম, তোমার এই রূপটা তো আমার আগে দেখাই ছিল না। তুমি যে এত ভালোবেসে সবার যত্ন নিতে পারো সেটা তো আমার জানাই ছিল না। বাবা, তোমার হবু বউ তো লজ্জা পেয়ে গেল। সত্যি এই রূপটাও দেখা ছিল না। দেখো রাতুলদা, বউয়ের সেবা পাওয়ার জন্য তুমি আবার ইচ্ছে করে চোট লাগিও না। বউ যেমন সেবাও করতে পারে তেমন মুখ ঝামটাও দিতে পারে। হ্যাঁ, সেটা ঠিক। ছোট সাহেব, আমি আসছি, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। জাদুকর? আরে জাদুকর কোথায় যাচ্ছ? জাদুকর কি? জাদুকর? আরে ওই দেখো রাতুলদা, তোমার বউ তো লজ্জা পেয়ে গেল। দেখ ঈশান, তোর এই ইয়ার্কির জন্য রাতুলকে আবার তার হবু বউয়ের কাছে না বকাঝকা খেতে হয়। আচ্ছা বাবা, আমি আগে থেকে সরি বলে দিচ্ছি। দেখে আগের থেকে ব্যথা কমতে তো বাধ্য, কারণ তোমার হবু বউ যে সেবা করছে। আমি যতক্ষণ পর্যন্ত না ম্যারাথনে দৌড়তে পারবো ততক্ষণ তোমার হবু বউ আমাকে সেবা করে যাবে, বুঝতে পেরেছো? ছোট সাহেব না জানে, কিন্তু আমি তো ছোট সাহেবকে নিজের মন থেকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি মা। তারপরে যে ছোট সাহেবের মুখ থেকে এই কথা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছে মা। যাকে আমি নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি, তার মুখ থেকে যদি আমি অন্য কারোর সাথে বিয়ে করার কথা শুনি, সেটা আমি কি করে মেনে নিতে পারি মা? আমি জানি মা, আমি জানি যে আমার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই আমার এই গাঙ্গুলি পরিবারের বউ। আর আমি চাইও না এই গাঙ্গুলি পরিবারের কেউ বা ছোট সাহেব আমার মনের কথা বুঝুক, আমার এই নতুন পরিচয় জানুক। আমি স্ত্রীর অধিকার বা বউয়ের সম্মান চাই না মা। আমার কারোর থেকে কোনো প্রত্যাশা নেই। আমার শুধু একটাই প্রত্যাশা যে তুমি যেমন তোমার সম্পর্ক মৃত্যুর আগে পর্যন্ত পালন করেছিলে, আমিও যেন ঠিক তাই করতে পারি মা। আয়ুষ কেমন আছে এখন? বেটার আছে, ঘুমোচ্ছে দেখে এলাম। আচ্ছা, ব্যথাটা কমেছে? কমেছে নিশ্চয়ই। কুসুমকে তো দেখলাম চুন হলুদ লাগাচ্ছে পায়ে। চোটটা কিন্তু ভালোই পেয়েছে। কালকে ওকে ডাক্তার দেখে একটা এক্সরে করে নিতে হবে, ফেলে রাখলে হবে না। সেটাই করিয়ে নিও। শোনো না, ওই স্ট্রিট ডগ ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে আমার একটা মিটিং আছে, ঠিক আছে? আমি আসছি। এই দাঁড়াও, কি পরে যাচ্ছ তুমি? এটা তো তোমারই দেওয়া, আর আমার খুব পছন্দের। আচ্ছা পছন্দের ঠিক আছে, কিন্তু এটা বোতামটা ছিঁড়ে গিয়েছিল, মনে নেই তোমার? রাখা আছে তো বোতামটা, দেখো তো। বাবা, আমি একদম খেয়াল করিনি। আর এটা পরেই তোমায় যেতে হবে? দাঁড়াও, লাগিয়ে দিচ্ছি আমি। রাখাই আছে। রাজ না পারো। আমার না একটা কবিতা মনে পড়ে গেল। বাবা, তাই? বলো।
ঢেউয়ের তরঙ্গ ভেদ করে আসে শব্দের ঢেউ। তবুও তো মোহময় রাতে, হয়তো প্রভাতে সে কি কেউ এসে বসে। ও দিদি, এ বাবা সরি, আমি না নক না করে চলে এসেছি। এসেছিস যখন তখন নিশ্চয় খুব জরুরি কথা বলার আছে। হ্যাঁ দিদি, খুব জরুরি। বল। বলছি এখানে তুমি দাদার জন্য এত কিছু করছো, আর ওখানে আয়ুষের জন্য কুসুম। মানে দুটো এক হলো বুঝি? আকাশ পাতাল তফাৎ ছোট, মনে মুরকে এক করে ফেলছে, আশ্চর্য। আমি যা দেখছি তাই তো বলছি গো। তোমার বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে এসো না। এতে আবার দেখার কি আছে? দেখার আছে দাদা, কুসুম তো আর এখন শুধু মডেল বা রাঁধুনি নয়, ও ডাক্তারও বটে, ও তো আয়ুষের চিকিৎসাও করছে। আমি কোনো অভিযোগ করতে আসিনি দিদি, আমি শুধু তোমাকে জানাতে এসেছি না, কুসুম না আয়ুষের সত্যি সত্যি খুব যত্ন করছে। এতদিন এই বাড়ির হেসেলে দায়িত্বভার সামলেছে, কিন্তু মানে এখন একেবারে সারাক্ষণ ও আয়ুষের ঘরেই থাকছে। আমার খালি একটা জিনিসই জিজ্ঞাসা করার ছিল দিদি, এই তো আয়ুষ তো এখন শয্যাশায়ী অবস্থায় আছে, এই অবস্থায় ওর জামা কাপড় বদলানো, ওর স্পঞ্জ বাদ দেওয়া, এগুলো কি কুসুমই করবে? কি বলছিস কি তুই ছোট? দিদি বলছি না, তোমায় জিজ্ঞেস করছি। কুসুম আয়ুষের খেয়াল রাখছে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর সেটা ভুল মানে করছো তুমি। আর তাছাড়া কুসুম শুধু আয়ুষের নয়, গোটা বাড়ির প্রত্যেকটি মানুষের খেয়াল রাখে, যত্ন করে। হ্যাঁ, আমারও করেছিল যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই জন্যই আমি বেঁচে আছি। দাদা দাদা আমি সব জানি, সবটা জানি আমি। সব যখন জানিস তাহলে অবান্তর কথাগুলো বলার জন্য এসেছিস কেন? দিদি তোমরা আমাকে ভুল বুঝছো দিদি, আমি শুধু একটাই জিনিস জিজ্ঞেস করতে চাইছি, এই সব কিছু কি রাতুল মেনে নিতে পারবে? দিদি আমি বলছি কি, এই হবু স্ত্রী কোনো পর পুরুষের ঘরে দিন রাত তার সেবা করে যাচ্ছে, এটা কি কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব? রাতুল যদি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দেয়? আরে এসব কি বলছিস তুই ছোট? দিদি আমি তো শুধু তোমাকে ঝড়ের পূর্বাভাসটা দিলাম, ঝড় আসবে কি আসবে না তা তো আমিও জানি না, আমি তো শুধু সতর্ক করছি। আর আমি তো এরকম কত কিছুই বলি, আমার সব কথা মেনে নিতে হবে তার কোনো মানে আছে নাকি? আমি আসি দিদি, আসি। না কি পারে বল, শোনো ও যা বললো না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। হবু স্ত্রী কোনো পুরুষের ঘরে দিন রাত তার সেবা করে যাচ্ছে, এটা কি কোনো ছেলের পক্ষে মেনে নেওয়া সম্ভব? রাতুল যদি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দেয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল খাই একটু। কি জলই নেই, যাই জলটা ভরে আনি। দেখেছো মেয়েটা ঠান্ডায় কেমন কুকুরে শুয়ে আছে, ওর গায়ে চাদরটা টেনে দিই। কুসুমের হাতে ওটা কি?